শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আজকের আলোচনা শসা বা কিকুম্বার। শসা একটি খাদ্যদ্রব্য যেটাকে কেউ কেউ পরিগণিত করেন ফল হিসাবে, কেউ কেউ পরিগণিত করেন ভেজিটেবলস হিসাবে, এবং মাল্টিপারপাস এডিবল ভেজিটেবল বলে পরিচিত এই শসা। শসা কাঁচা খাওয়া যায় এবং যে কোনো ফলই যদি আমরা কাঁচা খেতে পারি তার খাদ্যগুণ কিন্তু প্রায় 100% আমরা পেতে পারি। খাদ্যদ্রব্য গুণ যেগুলো আমরা এই মুহূর্তে যেটা বলবো যে শসার গাছের বৈজ্ঞানিক নাম কিকুমিস স্যাটিভাস এল লিনিয়াস, এবং ইয়েলো হলুদ বর্ণের ফুল ফোটে এই শসা গাছ। একটি লতানি গাছ, এটা আমাদের কমার্শিয়ালি চাষ করতে পারি বাণিজ্যিক ভিত্তিতে, আবার কিছু ক্ষেত্রে আমরা হোম গার্ডেন্স বা কিচেন গার্ডেন্সে আমরা এই শসা গাছের চাষ করি এবং মাচা বেঁধে দিই। এই গাছগুলো এই ফলের ভার সইতে পারে না, নিয়ে পড়ে, সেজন্য আমরা একটা সাপোর্ট দিয়ে মাচা মতো করে দিই। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা এটা কিচেন গার্ডেন হিসেবে বহুল পরিমাণে এটা ব্যবহৃত হয়, এই মাচায় শসা চাষ। এবার দেখুন এই শসার যে ইতিহাস বলে যে মোর দ্যান 3000 বছর আগে এই শসা প্রথম এই পৃথিবীতে আবিষ্কৃত হয়, ডিসকভারি হয় একটা খাদ্য দ্রব্য হিসাবে, একটা প্রথম শ্রেণীর ভেজিটেবল হিসাবে বা ফ্রুটস হিসাবে। এবার দেখুন এই যা উৎপাদন হয় ভারতবর্ষের বুকে শসা, তার প্রায় 20 থেকে 32% এই শসার কিন্তু যোগান দেয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এবং সারা পৃথিবীতে যা শসা প্রয়োজন তার 81% সাপোর্ট দেয় হচ্ছে চায়নাতেও কিন্তু ব্যাপক হারে এই শসার চাষ হয়। তাহলে শসার চাষ আমাদের ভারতবর্ষ, চায়না এবং ওয়েস্টে কিছু পশ্চিমী দেশগুলিতে কিছু চাষ হয় এই শসার, কিন্তু সারা পৃথিবী জুড়ে এই মাল্টিপারপাস ভেজিটেবলস বা ফ্রুটস হিসাবে এর বহুল প্রচলন আছে। 1 কাপ বা 100 গ্রাম সার্ভিংস অনুযায়ী যদি আমরা শসার ক্যালোরিফিক ভ্যালু দেখি, এটা 16 কিলো ক্যালোরি, অত্যন্ত কম ক্যালোরি একটি খাদ্যদ্রব্য হচ্ছে শসা। এই শসায় সেই জন্য আমাদের ওয়েট লস জার্নি, আমরা যারা ওজন ঝরাতে চাই বা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য কিন্তু একটি অপরিহার্য খাদ্য এই শসা। 16 কিলো ক্যালোরি মাত্র 100 গ্রাম শসা, পেটও ভরবে কিন্তু ক্যালোরি রেস্ট্রিকশন হলো। তার মধ্যে 4 গ্রামস মাত্র থাকে কার্বোহাইড্রেট, অনলি 4%, এবং 0.6 গ্রাম থাকে প্রোটিন, সেটাও কম, ফ্যাট প্রায় অলমোস্ট 0%। এবং শসার যে তিক্ততা, কিছু কিছু শসা আছে দেখবেন তিতো, তাদের কিউকার বিটাসিনাস বলে একটি জিনিস থাকে, কেমিক্যালস থাকে, যার জন্য এটা তিতকুটে ভাব হয় এবং ভালো খেতে লাগে না। কিন্তু শসার মধ্যে যেটা সবচেয়ে ভালো খেতে লাগে যে প্রজাতির শসা, সেটা হচ্ছে DIVA, দিভা শসা। দিভার ভ্যারাইটিটা কিরকম, বার্কলেস, বিটার ফ্রি এবং সিডলেস। এটা খেতে অত্যন্ত সুইট, মিষ্টি এবং গ্রেট ফর স্লাইসিং অ্যান্ড পিকলিং। এ দিয়ে আচার চাটনিও তৈরি করা যায়, কাঁচাও খাওয়া যায় এবং খুব সুস্বাদু। এবং কনজিউমড ইন এমটি স্টমাকে আমরা শসা খেতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে। এনি টাইম, ডে অর নাইট অর ডেইলি আমরা শসা খেতে পারি। শসার উপকারিতা এতটাই। স্টার্ট ইউর ডে, আমরা দিনের শুরুতে হাইড্রেশন দিয়ে আমাদের কোষগুলোতে জল ভর্তি করতে এই শসার কিন্তু প্রচলন খুব ভালো করেই করতে পারি, এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যার জন্য ল্যাক্সেটিভ অ্যাকশন আছে, এবং কোলনিক ক্যান্সার, হার্ট ডিজিজ, ক্যান্সার এগুলোকে রুখতে কিন্তু আমাদের শসার জুড়ি মেলা ভার। এবং আমাদের শরীরকে ভালো রাখতে গেলে শসা কিন্তু একটি গুরুত্বপূর্ণ খাদ্য, এবং এর 95% প্রায় জল থাকে। 100 গ্রাম শসায় 95 গ্রামই জল থাকে, এবং এটা সেই জন্যই আমাদের কোষগুলোকে হাইড্রেশন স্ট্যাটাসটাকে ঠিক রাখে এবং বডিকে ঠান্ডা রাখে, কুল করে, এবং বুস্ট মেটাবলিক যে প্রক্রিয়া আমাদের যে বেসাল মেটাবলিক রেট তাকে বুস্ট আপ করে, প্রমোট স্যাটিসফ্যাক্টরি, পেট ভর্তি দেখায় অথচ কম ক্যালোরি। সেই জন্য আমাদের ওয়েট লস জার্নি বা ডায়াবেটিক পেশেন্ট বা ওবেস পেশেন্ট
বা হাইপারটেনসিভ পেশেন্টের এটা কিন্তু মহাঔষধি হিসেবে কাজ করে এই শসা। রিচ ইন ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস, মলিবডিনাম, প্রতিটা অপরিহার্য মাইক্রো এলিমেন্টস এবং ম্যাক্রো এলিমেন্টসে ভরপুর থাকে এই শসার খাদ্যগুণে। এবং কনস্টিপেশন এর ট্রিটমেন্ট বলতে পারেন, রোজ যদি আমরা একটা বা দুটো করে শসা খাই তাহলে আমাদের কনস্টিপেশনে যাবে, ব্লাড সুগার লেভেলও কমবে এবং স্লো অবজর্পশন হবে ব্লাড সুগার আমাদের অন্ত্র থেকে, তাহলে আমাদের রক্তে সুগারের পিক দেখা দেবে না এবং কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না এই আনরেগুলেটেড ব্লাড সুগার। সেই জন্য শসা আমাদের খেতে হবে প্রতিটা খাদ্যের সঙ্গে। এবং কোলেস্টেরল কমায়, ব্লাড প্রেশার কমায় বলেই, নিয়ন্ত্রণে রাখে বলেই এই সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক বা ব্রেন অ্যাটাক কমিয়ে দেয় এই শসা। এবং আমাদের কানেকটিভ টিস্যু, যে আমাদের যৌগ কলাগুলো শরীরে আছে বিভিন্ন, তার উপাদান হিসেবে ভিটামিন এ, B1, B6, সি, ডি, ফোলেট, ভিটামিন কে, বিশেষ করে ভিটামিন কে যেটা টেন্ডন হেলথকে বজায় রাখে, ব্লাড কোয়াগুলেশন প্রোফাইলকে ঠিক রাখে, সেগুলোকে আমাদের বজায় রাখে এই শসার মাধ্যমে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, মলিবডিনাম সব অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত মাইক্রো এলিমেন্টস এবং ম্যাক্রো এলিমেন্টস এই শসায় থাকে। ভিটামিন কে তার একটা নতুন রোল আমরা জানতে পেরেছি, বোন হেলথ, জয়েন্ট হেলথ এবং টেন্ডন হেলথ সব হেলথকে সে বজায় রাখে। ব্লাড ক্লটিং এবং রেগুলেটস ব্লাড অ্যালকালিনিটি, ব্লাডের খারত্বকে বজায় রাখে, অ্যাসিড বেস ব্যালেন্সকে বজায় রাখে ব্লাডের, রক্তের। এবং রিলিফ সানবার্ন ইঞ্জুরি, আমাদের প্রখর রৌদ্র তাপে যে কোষের ড্যামেজ হয় আল্ট্রাভায়োলেট বি রশ্মি বা হিট দ্বারা, সেগুলোকে রোখে। এবং ব্রাইটেন আওয়ার কমপ্লেক্সন, যেহেতু শসাতে ভিটামিন সি, ভিটামিন ই আছে, সেহেতু আমাদের কমপ্লেক্সের চাকচিক্যটা বজায় রাখে। এছাড়াও শসাতে ভিটামিন এও পাওয়া যায়, ফ্যাট সলিউবল ভিটামিনস, এটা অ্যান্টিঅক্সিডেন্টস হিসাবে, অ্যানালজেসিক হিসাবে কাজ করে। আই হেলথে ভীষণ, বিশেষ করে ভিটামিন এর জন্য হুইল সাইকেল যে আমাদের আছে, সেই সাইকেলটাকে বজায় রাখতে সহায়তা করে এই শসা। বুস্ট ইমিউন সিস্টেম, রিপ্রোডাক্টিভ ফাংশন, লিবিডো, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ইনফ্লেমেটরি সমস্তকে কিন্তু নিয়ন্ত্রণে রাখে এই শসা। অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আছে, হাই ইন নিউট্রিয়েন্টস, ক্যালোরি ভ্যালু কম। সো ফেস মাস্ক হিসাবে আমরা শসাকে কিন্তু ব্যবহার করি। এবং হেয়ার হেলথকে বজায় রাখার জন্য কিন্তু শসার জুড়ি মেলা ভার, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্যই আমাদের শসাকে প্রত্যেক খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মেনটেন আওয়ার ডাইজেস্টিভ হেলথ, আমাদের পরিপাকতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন এনজাইম সিক্রেশনে সহায়তা করে। এবং আমাদের হেলদি ওয়েট এবং ওয়েট লস জার্নিতে আমাদের খুবই উপকারী এই শসা। এবং একটু অন্যতম ওয়েট লস জার্নিতে অন্যতম প্রধান উপযোগী হিসেবে শসাকে আমরা ব্যবহার করি। এবং গুড ফর ডায়াবেটিস এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, আমাদের মুড এলিভেশন করে রাখে শসা। এবং স্ট্রেস, শরীর থেকে বিভিন্ন স্ট্রেসকে সরায় হচ্ছে এই শসা। এই জন্য ওবেসিটি ম্যানেজমেন্টেও কিন্তু শসার অত্যন্ত গুরুত্ব আছে। এবং ডিটক্সিফাইং এজেন্টস হিসেবে শসা কাজ করে, আমাদের শরীর থেকে বিভিন্ন পুরাতন বিষ, ওল্ড টক্সিন এবং ওয়াস্ট প্রোডাক্ট যেগুলো আমাদের শরীর থেকে বর্জ্য নির্গত হয়, সেইগুলোকে কিন্তু এই কিকুম্বার কিডনি, ইউরিনারি ব্লাডার, লিভার, প্যানক্রিয়াস দ্বারা বের করে দেয়। এবং হার্ট হেলথ, প্যানক্রিয়াটিক হেলথের ক্ষেত্রে কিন্তু শসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য আমরা সকল প্রিয় দর্শক মণ্ডলীকে আবারও একবার অনুরোধ করব যে তাদের খাদ্য তালিকায় তারা বিভিন্ন মেটাবলিক সিন্ড্রোমের পেশেন্ট হন বা না হন, বা স্বাভাবিক সাধারণ স্বাস্থ্যের অধিকারী হলেও তারা খাদ্য তালিকায় যদি শসাকে রাখেন প্রত্যেক খাদ্য তালিকায়, তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই, বরঞ্চ উপরন্তু যে গিফট আমরা পাবো, গিফটস অফ দিস মাল্টিপারপাস ভেজিটেবলস, এই ভেজিটেবলস বা ফ্রুটসটাকে আমরা কিন্তু মাল্টিপারপাসে ইউজ করতে পারি। এই আশা ভরসা রেখে আপনাদেরকে আবেদন জানিয়ে শসার চাষ করুন, শসার চাষকে উৎসাহিত করুন। অন্তত কিচেন গার্ডেন্সে আমরা এটা করতে পারি, চাষ করতে পারি কিচেন গার্ডেন্স বা হোম গার্ডেন্সে, যাদের জমি আছে আমরা করতেই পারি। এবং প্রত্যেক খাদ্য তালিকায় এই ফ্রুটসটাকে বা ভেজিটেবলসটাকে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ করছি।